ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আনকাউন্টেবল নাউন এর কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো করে মন দিয়ে শুনলে আর আনকাউন্টেবল নাউনের সঙ্গে কিছু নিয়ম সম্পর্কে আর বুঝতে অসুবিধা হবে না। তো আমি আর একবার মনে করে দিচ্ছি যে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন। কমন নাউনকে গণনার উপর ভিত্তি করে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হিসাবে গণ্য করা হয়। আজকে আমি আনকাউন্টেবল নাউনের সঙ্গে যেসব নিয়ম আলোচনা করব তা হলো আনকাউন্টেবল নাউনের সঙ্গে আর্টিকুলের ব্যবহার। যেমন আনকাউন্টেবল নাউনে আর্টিকুলের ব্যবহার হয় না। যেমন ওয়াটার ইজ কালারলেস, এখানে আমরা ওয়াটার ইজ এ কালারলেস বলতে পারবো না, ওয়াটার ইজ কালারলেস। এইটি একটি এক্সাম্পল। আসা যাক আরেকটি এক্সাম্পলে, উই ড্রিঙ্ক মিল্ক। এখানে মিল্ক হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন, মিল্কের আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, তাহলে দেখা যাক, এইভাবে আমি দুটি এক্সাম্পল দিয়েছি, এইভাবে আরও অনেক এক্সাম্পল আছে, সবগুলি এক্সাম্পল এখানে দেওয়া সম্ভব নয়, তাই দিচ্ছি না। যাই হোক, এই নিয়মটি বুঝতে পারবে। এখন 2 নম্বর নিয়মে আসা যাক। 2 নম্বর, আনকাউন্টেবল নাউনের সব সময় সিঙ্গুলার নাম্বারে হয়। আমি আবার বলছি, আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার নাম্বারে হয়। যেমন মিল্ক, ওয়াটার, সিলভার। এখানে কিন্তু মিল্কস, ওয়াটার্স, সিলভার্স হইবে না, সব সময় সিঙ্গুলার নাম্বারে হবে, মিল্ক, ওয়াটার, সিলভার। ঠিক আছে, এই নিয়মটি বুঝতে পারা গেছে। তাহলে যাওয়া যাক 3 নম্বর নিয়মে। আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল, এ লিটিল এবং দি লিটিল ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, গিভ মি এ লিটিল মিল্ক, উই ড্র্যাঙ্ক দ্য লিটিল মিল্ক উই হ্যাড। এখন বুঝার সুবিধার্থে আমি আবার সেন্টেন্সগুলি রিপিট করছি। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস, এখানে দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। 2 নম্বর, গিভ মি এ লিটিল মিল্ক। 3 নম্বর, উই ড্র্যাঙ্ক দ্য লিটিল মিল্ক উই হ্যাড। এখানে আরেকটি কথা মনে রাখা দরকার, লিটিল, এ লিটিল, দি লিটিল, এই 3টি বস্তু ব্যবহারে কিছুটা পার্থক্য আছে। যেমন লিটিল হচ্ছে মানে নাই বললেই চলে এরকম, আবার এ লিটিল বললে কিছুটা আছে এরকম বোঝায়, আবার দি লিটিল বললে কিছু নির্দিষ্ট সংখ্যা বোঝায়, কিছু নির্দিষ্ট পরিমাণ বোঝায়। যেমন উই ড্র্যাঙ্ক দ্য লিটিল মিল্ক উই হ্যাড, তার মানে হচ্ছে আমরা পান করেছিলাম, যে মিল্ক ছিল সেই মিল্ক পান করেছিলাম। ঠিক সেইভাবে গিভ মি এ লিটিল মিল্ক মানে হচ্ছে আমাকে একটু দুধ দাও। আর দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস মানে গ্লাসে অল্প জল ছিল, অল্প জল আছে। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস তার মানে গ্লাসে অল্প জল আছে। তাহলে আশা করা যায় বোঝা গেছে এই 3টির ব্যবহার নিয়ে, লিটিল, এ লিটিল, দি লিটিল। আর আমি আসলে এইগুলি ব্যবহার নিয়ে আলোচনা করছি না, আজকের আলোচনা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটিল, এ লিটিল এবং দি লিটিল ব্যবহৃত হয়। এইগুলি কিন্তু কাউন্টেবল নাউনের সঙ্গে হয় না। কাউন্টেবল নাউনের সঙ্গে হয় ফিউ, এ ফিউ, দি ফিউ। ফিউ, এ ফিউ, দি ফিউ আর লিটিল, এ লিটিল, দি লিটিল, এই বস্তুগুলির ব্যবহারের পার্থক্য হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে লিটিল, এ লিটিল, দি লিটিল হয়, আর কাউন্টেবল নাউনের সাথে হয় ফিউ, এ ফিউ, দি ফিউ। ঠিক আছে, তাহলে যাওয়া যাক নাম্বার 4-এ। কিছু কিছু নাউন সর্বদা সিঙ্গুলার ফর্মে হয়, এই নাউনগুলির প্লুরাল ফর্ম হয় না কখনো। যেমন ফার্নিচার, আমরা ফার্নিচার্স বলবো না, এখানে এটার প্লুরাল ফর্ম হবে না, এটা সবসময় ফার্নিচার। আবার হেয়ার, এই যে আইয়ার হেয়ার মানে চুল, এগুলিও প্লুরাল হয় না, হেয়ার্স হবে না। সিনারিস হবে না, সিনারি। ইনফরমেশনস হবে না, ইনফরমেশন। পোয়েট্রি, অফস্প্রিং, ফল্ট, এটসেট্রা। এইভাবে এই নাউনগুলি সর্বদা সিঙ্গুলার ফর্মে হয়। নেক্সট আসা যাক নাম্বার 5-এ। নাম্বার 5, কিছু কিছু নাউন সর্বদা প্লুরাল ফর্মে হয়। যেমন শর্টস, থ্যাঙ্কস, ট্রাউজার্স, জিন্স, বক্সার্স, ক্লথস ইত্যাদি, এইগুলি সর্বদা প্লুরাল ফর্মে হয়। আচ্ছা, নেক্সট আসা যাক নাম্বার 6-এ। কিছু কিছু নাউন সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে অপরিবর্তিত থাকে, এগুলির কোনো চেঞ্জ হয় না, সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই থাকে। যেমন সিরিজ, ইনিংস, ডিয়ার, শিপ, ক্যানন ইত্যাদি। নেক্সট আসা যাক নাম্বার 7-এ। কিছু কিছু নাউন সর্বদা প্লুরাল ফর্ম হয় কিন্তু দেখতে সিঙ্গুলার। যেমন পুলিশ,
পিপল, ক্যাটল ইত্যাদি। আবার নাম্বার 8 সাবজেক্টস, যেমন কিছু সাবজেক্ট সবসময় প্লুরাল ফর্মে হয়, এগুলি কোনো সিঙ্গুলার প্লুরাল কিছুই হয় না, এগুলি সবসময় প্লুরাল ফর্মে দেখতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলির ব্যবহারে সিঙ্গুলার ফর্ম, যেমন ফিজিক্স, ইকোনমিক্স,